আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে পেয়েছিল ৫টি পেনাল্টি। তা নিয়ে আজও নিন্দুকদের কথা শুনতে হয় মেসিদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেসব নিন্দুকরা এবার রিয়াল মাদ্রিদের বেলাতে মুখ খুলবেন তো? কারণ নো পেনাল্টি নো পার্টি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বর্তমান বাস্তবতা তাই। চলতি মৌসুমে পেনাল্টি না থাকলেই দিশেহারা পথভোলা এক দল রিয়াল মাদ্রিদ। সংখ্যাতত্ত্বের হিসাব মাদ্রিদের বর্তমান করুণ বাস্তবতার চাক্ষুষ প্রমাণ দেয়। ২০২৫-২৬ মৌসুমে ইউরোপের সর্বোচ্চ পেনাল্টি পাওয়া দল এখন তারা। শুধুমাত্র লা লিগাতেই পেয়েছে ১১টি পেনাল্টি, বাকি সব প্রতিযোগিতা মিলিয়ে আরও ৪টি। চলতি মৌসুমে মোট ১৫টি পেনাল্টি পেয়েছে লস ব্ল্যাঙ্কোসরা, যারা শেষ ১০ ম্যাচের মাঝে ৫ ম্যাচে পেনাল্টি পেয়েছে। হাতে থাকা যে ৫ ম্যাচে পেনাল্টি জোটেনি মাদ্রিদের কপালে, তার মাঝে আবার ২টিতেই হেরে বসেছেন ভিনিসিউসরা। আর শুরুতেই যেমনটা শুনছিলেন, আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে কটু কথা বলা নিন্দুকরা এবার রিয়ালের বেলায় চুপ কেন থাকবেন? উত্তরটা অবশ্য সহজ। নিয়ম অনুযায়ী পেনাল্টি হলে রেফারি তো পেনাল্টি কল করবেনই। রিয়াল ফুটবলের রুলস মেনেই চলমান সবকটি পেনাল্টি পেয়েছে। কাতার বিশ্বকাপেও তো আর্জেন্টিনা ফিফার রুলস অনুযায়ী পেনাল্টি পেয়েছে, যেটা নিয়ে আর বিতর্কের কোনো সুযোগ নেই। তাই অতীত মারিয়ে ফিরে আসা যাক বর্তমান বাস্তবতায়। বর্তমান রিয়াল মাদ্রিদের অন্দরমহলে কি কোন্দল চলছে? সান্তিয়াগো বার্নাবুর গ্যালারি থেকে স্বয়ং ফ্লোরেন্তিনো পেরেসকে নিয়ে দেওয়া হচ্ছে দুয়ধ্বনি। প্রশ্ন জাগে, রিয়াল মাদ্রিদে আসলে চলছেটা কি? চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর টিকিট নিশ্চিত করলেও খেলতে হয়েছে প্লে অফ। আর সর্বশেষ রাতে লিগ টেবিলের ১৫ নম্বরে থাকা গেতাফের বিপক্ষে ১-০ গোলে হেরে বসেছেন ভিনিসিউস জুনিয়ররা। তাও সেটা নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুর ছাদবন্ধ স্টেডিয়ামে। লজ্জায় মাদ্রিদ সমর্থকদের মাথা কাটা অবস্থা।